বিসর্জন দিচ্ছে। এই বছরের মতন পুজো শেষ, আবার ওয়েট করে যেতে হবে এক বছর পরে আবার মা আসবে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে না সবার কাছেই আসবে। তো একটা বছরের ধৈর্য, এবার মনটা খারাপ হয়ে যাচ্ছে ঠাকুর বিসর্জন হয়ে যাচ্ছে বলে। দেখুন মার চোখটা কেমন জলে ছলছল করছে। অরিজিনালি করে এটা, প্রতি বছর আমরা ছোটোর থেকে দেখে আসছি। বিসর্জনের দিন মার চোখ পুরো চেঞ্জ হয়ে যায়। চুপ কর, ও এতক্ষণে আওয়াজ দিচ্ছে। এখানে ফটো সেশন চলছে দুর্গা ঠাকুরের সাথে। তুমি ভিডিও করছো? এখন মন্দিরটা কেমন ফাঁকা হয়ে গেছে, একদম ফাঁকা লাগছে। খুব মন খারাপ লাগে এই সময়টা, ঠাকুরটা চলে যাওয়ার পরে। ওইদিকে আমাদের পুকুর, ওই পুকুরেই ঠাকুর ভাসান হবে। এখন সবাই রেডি হয়ে যাচ্ছে ঠাকুর ভাসানোর জন্য। যে আমাদের এখানে ঠাকুর ভাসান হবে, এখান দিয়ে ঠাকুরকে নামানো হবে। এটা আমাদের রেডি করা থাকে প্রতি বছরই। সাত পাক ঘোরানো হচ্ছে ঠাকুরকে। সাবধান কিন্তু। এখন ঠাকুরকে নামাচ্ছে আস্তে আস্তে পুকুরে, ওই বাঁশের মধ্যে বসিয়ে নিয়ে তারপরে নামাচ্ছে আস্তে আস্তে দ্বীপের মতন করে।
তো অনেক অনেক লোক লাগে একজন দুজন দিয়ে কোনোদিন এই ঠাকুর বিসর্জন হয় না, তো প্রচুর লোক লাগে, প্রচুর লোকবল লাগে এতে। তো চারিদিকে অনেকজন ভরে রেখেছে দুর্গা ঠাকুরকে, আর সামনে দড়ি দিয়ে টানা দিয়ে রেখেছে যাতে উল্টে পড়ে না যায়। তো এরকমভাবে খুব সাবধানে, খুব ধীরে সুস্থে আস্তে আস্তে ঠাকুরকে নামানো হচ্ছে একটু পুকুরে। ছাড়বি তোরে সোজা করো আগে, আরে টেরা হলে কতজন মিলে দড়ি ধরে রেখেছে। আস্তে আস্তে দেখুন দুর্গা ঠাকুর অনেক দূরে চলে গেছে আমাদের ছেড়ে, জলের কাছাকাছি প্রায় পৌঁছে গেছে। মা তুমি আবার এসো আমাদের ঘরে, আবার সবার কাছে এসো তুমি, সবাইকে ভালো রেখো, সবাইকে শান্তি দিও, সবাইকে সুখে রেখো, এটাই তোমার কাছে প্রার্থনা মা আমাদের। তুমি আবার এসো মা, বারবার এসো ফিরে। যাই না, জলের সঙ্গে দিয়ে দিয়েছি। সবাইকে শান্তির জল দিয়ে দিচ্ছে পুকুর থেকে, যে ঘটে জল নিয়ে এসছে সেই ঘর থেকে। তো ফ্রেন্ড, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।